হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা লটকন ডিজাইন শেয়ার করছি। দেখো তোমরা, খুব খুব সোজা পদ্ধতি এবং খুব সহজেই লটকনটা মানে যারা বানাতে চাও বানাতে পারবে। দেখো, ফার্স্ট আমি দুদিকেই 4x4 ইঞ্চি মেপে দুটো এরকম কাপড় কেটে নিয়েছি। তারপরে এগুলোকে ঠিক এই রকম কোণ করে ভাঁজ করে ঠিক নখ দিয়ে একটুখানি নখের সাহায্যে এগুলোকে পুরোপুরি ভাঁজ করে নিয়েছি, চারটে কাপড়ই। আর এই যে ছোট্টটা আছে, এটা 2x2, এটা তোমরা চাইলেই আর একটু বড়ও করতে পারো, কিন্তু আমার কাছে পিসটা কম ছিল বলে এরকম ছোটই হয়েছে, ওই কারণে 2x2ই কাটতে হয়েছে আমাকে। দেখো, এগুলো ঠিক নিমকির মতো শেপ করে ঠিক এইরকমভাবে ভাঁজ করে নিয়ে তারপর মেশিনে দিয়ে এর ওপর দিয়ে একটা করে চাপ সেলাই চালিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু লটকনের শেপটা ঠিকঠাক আসবে না, নাহলে কাপড়গুলো সাইড থেকে হয়তো বার হয়ে যেতে পারে। আর যেহেতু আমার এই কাপড়টা মানে সুতির কাপড় ছিল, ওই কারণে লটকনগুলো বানানো আরও ইজি হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু কোনো সিনথেটিক বা কোনো যেগুলো স্লিপ হয় যে কাপড়গুলোই, সেই কাপড়গুলোই কিন্তু ভেতরে লাইলিন দিয়েই তারপরে সেগুলোকে ভালো করে বানাতে হবে। এইভাবে খুব সহজে বা ইজিলি বানানো যায় না তখন সেই কাপড়ের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে সুতির জিনিস, এই জিনিস খুব ইজিলি বানানো যায় সুন্দর সুন্দর। তো দেখো, আমি দুটো কাপড়কেই ঠিক এইভাবে ছোটো টুকরোগুলো তার উপরে লাগিয়ে নিয়েছি। একেবারে করলেও হতো, কিন্তু একেবারে করলে এইভাবে ফিনিশিংটা আমি দিতে পারতাম না সুন্দরভাবে, একটু হয়তো এদিক ওদিক সরে যাওয়ার চান্স থাকতো ওই ছোটো কাপড়টা। সেই কারণে আমি আগে ওটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়ে তারপর দেখো এই দড়িটা ঠিক ঠিক লটকনটার মাঝখানে দিয়ে ঠিক ওই নিমকির যে মাঝ বরাবর জায়গাটায় দিয়ে ওরকমভাবে দিয়ে এটা সেলাই করে নিয়েছি। আর এই বড় টুকরোটার কোণ দুটোকে ঠিক এরকমভাবে ভাঁজ করেই দিতে হবে, না হলে পরে কিন্তু ওই কোণ দুটো বার হয়ে থাকবে লটকন থেকে, তো সেটা দেখতে ঠিক ভালো লাগবে না। ওই কারণে ঠিক ওই কোণ দুটোকে ওই রকমভাবে আমি ভাঁজ করে দিয়েছি। তোমরাও ঠিক সেম প্রসেসে সেমভাবেই করবে, তাহলে তোমাদের লটকনটাও একদম ফিনিশিংয়ের সঙ্গে হবে। দেখো, খুব ধীরে ধীরে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে তোমাদের দেখার সুবিধা হয়। একদম যেমনভাবে করেছি তেমনভাবেই আমি ভিডিওটা পোস্ট করলাম, তো তোমরা দেখেই বানাতে পারবে। তারপরে এই লটকনটাকে ধরে ঠিক আস্তে আস্তে উল্টে নিতে হবে। যেহেতু আমার কাপড়টা একটু ছোটো ছিল, তো তাই লটকনটা সেইভাবে বড় হয়নি। তো তোমাদের কাপড় বেশি থাকলে তোমরা বড়ও করতে পারো, তো ছোট হলেও লটকনটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। দেখো, তোমরা লাস্টে দেখবে এবং আমাকে জানাবে যে তোমাদের ভালো লেগেছে কিনা, আর তোমাদের মানে এরকম লটকন কারো লাগবে কিনা বা প্রয়োজন কিনা। দেখো, এরকম ডিজাইন এসেছে আমার। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।